সর্বদলীয় বৈঠকে ডেকে হেনস্থা, বিরোধী পঞ্চায়েত সদস্যকে মারধর ও হেনস্থার অভিযোগ জেলা পরিষদের সদস্যের বিরুদ্ধে। জানা গিয়েছে, বিডিওর তরফ থেকে ডাকা সর্বদলীয় বৈঠকে বিজেপির পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী তথা পঞ্চায়েত সমিতির জয়ী সদস্যকে মারধর ও হেনস্থা করার অভিযোগ জেলা পরিষদের সদস্যা ও রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকার বিরুদ্ধে। বিডিওর তরফে ডাকা সর্বদলীয় বৈঠকে বিজেপির পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী ও পঞ্চায়েত সমিতির জয়ী সদস্যকে মারধর ও হেনস্থা করার অভিযোগ জেলা পরিষদের সদস্য ও রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকার বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে কেশিয়ারির পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে একটি সর্বদলীয় বৈঠক ডাকা হয় কেশিয়ারির বিডিওর তরফ থেকে। মূলত এই দিনের বৈঠক ছিল অর্থ তহবিলের বৈঠক। আর এই বৈঠকে উপস্থিত হয়েছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য ও কেশিয়ারি বিজেপি দক্ষিণ মণ্ডলের সভানেত্রী মৌমিতা সিংহ। তিনি উপস্থিত হলেই তার উপর চড়াও হয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ জেলা পরিষদের সদস্যা কল্পনা শীল। এমনই অভিযোগ বিরোধী সভানেত্রীর থেকে মারধর ও তার কাপড় টেনে হেনস্থা করার অভিযোগ তোলেন বিজেপির সভানেত্রী। দফায় দফায় দুবার ধরে তার উপর চড়াও হন বলে জানিয়েছেন তিনি। সারা বিডিও অফিস চত্বর দৌড় করিয়ে তাকে মারধর করা হয়েছে, এমনই অভিযোগ তোলেন বিজেপির সভানেত্রী। ঘটনা ঘটার 2 ঘন্টা পেরিয়ে গেলেও তার মেডিকেলের কোনো ব্যবস্থা না করে তাকে বসিয়ে রাখা হয়েছে বিডিওর তরফ থেকে, এমনটাও অভিযোগ করেন বিজেপি নেত্রী। তারপর সন্ধ্যা নাগাদ তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে আনা হয় চিকিৎসার জন্য। যেহেতু পশ্চিমবাংলায় দেখেছে আমাদের দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় যে আসন সংখ্যা বলেছিলেন সেই আসন সংখ্যা আমাদের হয়ে গেছে, এবং সন্দেশখালী নিয়ে যে নাটক করছিলেন আরেক বিরোধী দলনেতা উনিও দেখে নিয়েছেন। আপনারাও জানেন সন্দেশখালীতে কার পক্ষে মানুষ রায় দিয়েছে। তো কেশারিতে ওরা কোথাও কিছু খুঁজে পাচ্ছে না, কোথাও কিছু নেই। সুন্দরভাবে পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ থেকে সুন্দরভাবে কেশারির উন্নয়ন হচ্ছে। মানুষ বিজেপির কি জিনিস, কি মানে কি দল মানুষ ভুলেই যাচ্ছে আস্তে আস্তে। সেই জন্য মানুষকে মনে করিয়ে দিতে চায় যে বিজেপি আমি আছি। কে মৌমিতা, কে চেনে ওকে? ও আপনাদের মাধ্যমে মিডিয়া ফুটেজ নিয়ে মানুষকে পরিচিতি লাভ করার জন্য এই প্রয়াসটা, কিছুই হয়নি। মিটিংয়ের মতন হয়েছে, কিছুই হয়নি। পঞ্চায়েত সমিতি সভাপতি কর্মাধ্যক্ষ হয়ে গেছেন, কিছুই হয়নি। ওনার আমার অভিযোগ কি তাহলে ভিত্তিহীন? অভিযোগ ভিত্তিহীন, পুরোটাই মিথ্যে। কি হয়েছিল? আজকে পঞ্চায়েত সমিতি অর্থের মিটিং ছিল। আমি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী আছি, অপোজিশন লিডার আছি আমি পঞ্চায়েত সমিতি। আমাকে বিডিও চিঠি করেন যথারীতি আজকে 2টোর সময় বৈঠক ছিল, 18 তারিখ। আমি বৈঠকে আসি। আসার সঙ্গে সঙ্গে এখানে বিডিও অফিসে ঢোকার পরেই আমাকে জেডপি মেম্বার কল্পনা শীল এবং তার পুরো টিম নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সমস্ত কর্মাধ্যক্ষ মিলে ছুটিয়ে মারছে পুরো ক্যাম্পাসের ভেতর। আমি তখন ছুটে এসে সঙ্গে সঙ্গে বিডিও স্যারের রুমে যাই যে আমাকে ওরা ছুটিয়ে মারছে। তখন উনি জানি না আইসিকে ফোন করলেন, কী করলেন বলতে পারবো না। আমাকে বললেন আপনি বসুন, আমি দেখছি। তারপরে বললেন যে ঠিক আছে মিটিং হবে। সেই অবস্থায় মিটিং হলো। মিটিং হলে গেলাম। মিটিং হলেও ওনারা আমাকে ঢুকতে দেননি। মিটিং হল থেকে মিটিংয়ে ঢুকেছে, ওনারা মিটিং না করে মিটিং থেকে বেরিয়ে এসছেন। ভিডিও স্যারও মিটিং হল থেকে বেরিয়ে এলেন। আমি মিটিং হল থেকে বেরিয়েছি, আমাকে আবার ধরেছে ওখান থেকে। আমি ছুটে ভিডিও স্যারের সামনে পুরো ক্যামেরাবন্দি পুরো ঘটনা আছে, আপনারা ইয়ে করলেও